তিরুপতি মন্দিরের লাড্ডু নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। তার কারণ যে অভিযোগ সামনে আসছে যে তাতে নাকি ব্যবহৃত হয়েছে গরুর চর্বি, মাছের তেল। কি ভয়ঙ্কর অভিযোগ সামনে আসছে ভাবতে পারছেন? পুজোর প্রসাদ, সেই পুজোর প্রসাদে ব্যবহৃত হয়েছে পশুর চর্বি। কিন্তু এখানেই শেষ নয়। তিরুপতির পর এবার নরেন্দ্র মোদীর অতি স্বপ্নের রাম মন্দির, সেই রাম মন্দিরের উদ্বোধনীতে যে লাড্ডু গিয়েছিল সেই লাড্ডুরও নাকি একই অবস্থা। সম্প্রতি সেই বিষয়টাই জানা যাচ্ছে। তিরুপতির এই লাড্ডু সম্পর্কে অভিযোগ উঠেছিল কয়েকদিন আগে। এবার জানা গেল সেই লাড্ডুই নাকি গিয়েছে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিনও, জানিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই অভিযোগের বিষয়ে এবার মুখ খুলেছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। তিনি জানান যে পরীক্ষায় এটা প্রমাণ হয়ে গিয়েছে যে খাবারে মাছের তেল মেশানো হয়েছিল। সেখানে যে সরকার ছিল তারা সেটা কি জানে না? কবে থেকে মেশানো হচ্ছে এরও কোনো খবর নেই। আমাদের সনাতন ধর্মে আঘাত করা হয়েছে। এই বিষয়টা সরকারকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। তদন্ত করে যে দোষী তাদেরকে শাস্তি দিতে হবে। শোনাবো আপনাদের কি বলছেন প্রধান পুরোহিত আচার্য सत्येंद्र दास। जांच हुआ है, उससे स्पष्ट हो गया है कि ना इसमें जो है यह चर्बी मिलाया गया है और मछली का तेल मिलाया गया है, और वहाँ की जो सरकार थी उसको संज्ञान में है कि नहीं है, और कब से मिलाया जा रहा है इसका भी पता नहीं है। क्योंकि अभी वर्तमान समय में जब चर्चा हुई है तो ये जब खोज हुआ है तो इसकी पुष्टि हो गई है। हमारे जो सनातन धर्म है इस पर कुठाराघात है, और इसकी बड़ी गंभीरता से सरकार को लेना चाहिए, और उसके बाद इसको जांच कराने के लिए दोषी जो है उसको दंड दिया जाए। জানা গিয়েছে নরেন্দ্র মোদীর হাতে রাম মন্দির উদ্বোধনের দিন যে 1 লক্ষ লাড্ডু তিরুপতি থেকে গিয়েছিল তাতে ঘি লেগেছে 2000 কেজি। যদিও সেই ঘিতে পশুর চর্বি বা মাছের তেল ছিল কিনা তার এখনো পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলছেন যে তিরুপতি মন্দিরের লাড্ডু নিয়ে যে বিতর্কের খবর সামনে আসছে সেই খবর বিব্রতকর। প্রভু বালাজির কোটি কোটি ভক্ত রয়েছেন ভারত এবং গোটা বিশ্বে। এই ইস্যু সবাইকে আঘাত করবে। এই নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। রাহুলের সাফ কথা, গোটা দেশেই প্রশাসনের কর্তব্য সব ধর্মের প্রতি পবিত্রতা বজায় রাখা। হিন্দুদের বিশ্বাসের কেন্দ্র তিরুপতি তিরুমালা মন্দির। জগৎ বিখ্যাত এই মন্দিরে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আসেন পুণ্য লাভের আশায়। এই মন্দিরের প্রসাদ অত্যন্ত সুস্বাদু। এখানে ভগবানের পুজোয় প্রসাদ হিসেবে ব্যবহার করা হয় লাড্ডু। সেই লাড্ডু নিয়েই এবার উঠছে প্রশ্ন। ঈশ্বরকে নিবেদন এবং প্রসাদের জন্য ব্যবহৃত লাড্ডু নাকি একেবারেই উপযুক্ত নয়। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের পরীক্ষার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে এই লাড্ডুতে পশুর চর্বি, মাছের তেল এছাড়াও অনেক দূষিত পদার্থ ব্যবহার করা হয়েছে। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তিরুমালা তিরুপতি দেবস্থানম পরিচালিত তিরুপতি শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের লাড্ডু তৈরিতে মাছের তেল, পশুর চর্বি, পশুর মাংস ব্যবহার করা হয়েছে। তিরুপতি মন্দিরের লাড্ডু এবং অন্নদামের নমুনা পরীক্ষা করার পর এই তথ্য সামনে এসেছে। ভগবানকে নিবেদনের পর এইসব লাড্ডু প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। বিক্রিও রয়েছে ব্যাপক হারে। সরকারি অনুমোদিত ল্যাব রিপোর্টে উঠে এসেছে সেই বিস্ফোরক তথ্য। যে রিপোর্ট সামনে এসেছে সেই রিপোর্টে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। ল্যাব রিপোর্টে দেখা যাচ্ছে যে
লাড্ডুর মধ্যে মাছের তেল, গরুর চর্বি, শুয়োরের চর্বি মিলেছে। এই ঘটনা সামনে আসার পর গোটা দেশ জুড়ে এই নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। মন্দিরের প্রসাদে কি করে মাছের তেল, গরুর চর্বি, শুয়োরের চর্বি মেশানো হতে পারে? যারা এই প্রসাদ তৈরির দায়িত্বে ছিলেন তারাই এই গোটা কাণ্ডের সঙ্গে জড়িত বলেই মনে করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টিডিপির মুখপাত্র রমনা রেড্ডি। বৃহস্পতিবার টিডিপির মুখপাত্র বলছেন যে তিরুপতিতে ব্যবহৃত ঘিয়ের নমুনা পরীক্ষার জন্য তা ল্যাবে পাঠানো হয়েছিল, আর সেখানেই পশুর চর্বি, মাছের তেল ব্যবহারের প্রমাণ মিলেছে। এই ঘটনায় হিন্দু ধর্মকে অবমাননা করেছে বলে টিডিপির তরফে দাবি করা হয়েছে। শোনাব আপনাদের টিডিপি মুখপাত্রর কথা। As Mr. Chandrababu Naidu has stated yesterday in his speech in Amaravati, that animal fat was used as one of the ingredients for the preparation of ghee, which was supplied to Tirumala Tirupati Devasthanam. The lab reports which we have taken, the test samples which were taken and sent to the National Dairy Development Board in Gujarat. It has been certified from their lab that beef tallow and animal fat, that is lard, LARD, these were used, and fish oil was used in the preparation of ghee which was supplied to Tirumala, and also the S factor, that is in ghee and milk we have the S value. The S value should be at a standard is only 100. The value which was the S value which has got which is threw up in the test reports is only 19.7 to 19.797. Our only thing is that this is an affront to the Hindu religion. This is an affront to not one Hindu, to Hindus who live globally, all over the world. A tradition which has been going on for centuries has been broken, and the prasadam which is given to the Lord in 3 times a day, morning, afternoon and night, has been mixed with this ghee. So এই ঘটনায় হিন্দু ধর্মের ধর্মগুরুরা তারাও বিরোধিতা করছেন। ধর্মগুরু কি বলছেন শোনাবো আপনাদের। बालाजी के प्रति पूरे देश नहीं, पूरे विश्व की आस्था वहाँ टिकी हुई है। एक परम पवित्र स्थान है, वहाँ पे लोग प्रसाद लेने जाते हैं सनातनी, और ये समझते हैं कि यहाँ से हमें शुद्ध मिलता है। लेकिन आप देखिए जैसे थूक जिहादी हैं, जैसे मूत्र जिहादी हैं, कोई चीज़ में थूक के देते हैं, मूत्र करके देते हैं, उसी प्रकार से कहीं न कहीं जगन मोहन रेड्डी ने एक थूक जिहादियों की तरह चर्बी जिहाद करके और हिंदुओं को धर्म भ्रष्ट करने का प्रयास किया है। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।